বাঙালির কাছে শুধুমাত্র খেলা নয়, সত্যি ইমোশন হিসেবে আমরা ফুটবলকে চিনতে আস্তে আস্তে বড় হই। প্রথম কথা হচ্ছে বাংলার ফুটবল যেখানে থাকা উচিত ছিল, যেখানে অবস্থান করা উচিত ছিল, সেই জায়গায় বাংলার ফুটবল যেতে পারছিল না। কলকাতার পাঁচতারা হোটেল দ্য পার্কে গাঁটছড়া বাঁধল আইএফএ এবং স্ট্রাচি সংস্থা। উপস্থিত ছিলেন ফুটবল এবং খেলা জগতের রথী মহারথীরা। বলা যেতে পারে আগামী দিনে বাংলার ফুটবল জগতে বাণিজ্য বা অন্যান্য বিষয় যেটুকু কমতি ছিল তা পূরণ হতে পারে এই যুগলবন্দির ফলে। এই বিষয়ে আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএর মহাসচিব অনির্বাণ দত্ত, স্ট্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি আশাবাদী। সকলেই কি বলছেন আসুন জেনে নেব। ইমোশন, যার নাম ফুটবল, যেটা একটা খেলা, কিন্তু বাঙালির কাছে শুধুমাত্র খেলা নয়, সত্যি ইমোশন হিসেবে আমরা ফুটবলকে চিনতে আস্তে আস্তে বড় হই। এবং আজকের দিনটা যেরকম বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ স্ট্রাচি গ্রুপ যেরকম একদিকে রয়েছে, যেটা আমরা জানি ইস্টার্ন ইন্ডিয়াস ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড বিগেস্ট ডেভেলপমেন্ট গ্রুপস, আর অন্যদিকে রয়েছে আইএফএ, দি ওল্ডেস্ট রুলিং বডি ইন ইন্ডিয়া when it comes to ফুটবল। এই দুটো গ্রুপ আজ একসঙ্গে হচ্ছে। সুতরাং সকলকে আমি অনুরোধ করবো, আপনারা সকলে যদি শুরুতেই একবার জোরে হাততালি দিতে পারেন। I would request all the dignitaries to come and join us on the stage now and take the dais. I would request the chairperson of Indian Football Association, Sri Subrata Dotto, to please come and take his seat on this stage. Also, we're very happy to announce, বলতে খুব আনন্দ হচ্ছে যে আমাদের ফর্মার ফুটবলার, ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, যিনি ইন্ডিয়ান ফুটবলকে তো বটেই তথা বাংলাকে বিশ্বের দরবারে একদম গৌরবের স্থান করে দিয়েছিলেন, সেই শ্রী ভাস্কর গাঙ্গুলি আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছেন অ্যাজ আর চিফ অ্যাডভাইসার অফ ফুটবল স্ট্রাচি স্পোর্টসে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, কিন্তু আবারও বলতে খুব ভালো লাগছে যে দ্য লেজেন্ডারি টেনিস প্লেয়ার, দ্য ডাবলস মাইস্ট্রো লিয়েন্ডার পেস, তিনি যিনি 18টার উপর গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, তিনিও আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছেন স্ট্রাচি স্পোর্টসের সঙ্গে অ্যাজ আর ফাউন্ডার ইনভেস্টর। তাই তার জন্যও একবার একটা জোরে হাততালি চাইবে। Now that we technically have everyone on the stage here, I would request all the dignitaries from Strachey Sports, led by Oyun Banerjee, the CEO, to kindly felicitate our respected dignitaries from Indian Football Association. প্রথম কথা হচ্ছে বাংলার ফুটবল যেখানে থাকা উচিত ছিল, যেখানে অবস্থান করা উচিত ছিল, সেই জায়গায় বাংলার ফুটবল যেতে পারছিল না। তার প্রধান কারণ ছিল বাণিজ্যকরণ। এখন বাংলার ফুটবলে বাণিজ্যকরণের ব্যাপারে কয়েক ধাপ এগিয়ে গেল আইএফএ, কারণ পাশে পেয়েছে স্ট্রাচি স্পোর্টস। এই স্ট্রাচি স্পোর্টসকে পাশে পাওয়াতে শুধুমাত্র যে আর্থিক দিক দিয়ে লাভবান হবে বাংলার ফুটবল তা নয়, একটা পেশাদার সমর্থন, পেশাদার সহযোগিতাও পাবে স্ট্রাচি স্পোর্টসের তরফ থেকে, যাতে কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড, ফুটসল টুর্নামেন্ট, অন্যান্য যত টুর্নামেন্ট আছে, শুধু তাই নয়, বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প সেগুলো ভালোভাবে সংগঠিত করতে পারবে, ভালোভাবে আয়োজন করতে পারবে আইএফএ, এবং সার্বিকভাবে বাংলার ফুটবলের উন্নয়ন হবে, এবং যেটা ভারতীয় ফুটবলের উন্নতির ক্ষেত্রেও লাভবান হবে। Thank you so much, everyone. I would request all of you to please take your seats now. And also it's time for us to hear it from the IFA President, Shri Oyun Banerjee. I would request you, sir, to please deliver your statement and highlight on the collaboration, its objectives and expected outcomes. নমস্কার,
আমি বাংলাতেই বলছি যে আজকে আমাদের কাছে একটা নতুন দিগন্ত খুলল। এটা এই জন্য বলা, আমরা যাদেরকে আজকে আমরা সাথে বা কাছে পাচ্ছি, মানে আইএফএর তরফ থেকে প্রথমে তাদেরকে অভিনন্দন জানাই যে তারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে এবং আমরাও তাদেরকে অপরচুনিটি দেব যে তারা তাদের মতো কাজ করতে পারবে। তো সাচি স্পোর্টস যেটাকে দিয়ে ওনারা নার্চার করছেন, আমি শুনেছি বেশ কিছুদিন যাবতই ওনারা খেলার জগতে নিজেদেরকে মেলে ধরার জন্য নানা রকম প্রচেষ্টা চালাচ্ছেন। সেই জায়গায় আমাদের আইএফএর তরফ থেকে সাচিকে স্বাগত। এছাড়াও আমি এক্ষুনি হয়তো অনেক কিছু বলা যাবে না, কিছুদিন মেলামেশার পর তারপর নিশ্চয়ই আমরা আমাদের নতুন করে বলবো, ওনাদেরকে বোঝাবো যে আমাদের সাথে এই 100 বছরের ওপর আমাদের এই প্রতিষ্ঠান আইএফএ, এই আইএফএর সঙ্গে জড়িয়ে খেলাধুলার মান যেমন আমাদের তো মূল উদ্দেশ্য ফুটবলটাকে আপলিফ্ট করা। এখানে নানা ক্লাব আছে, আমাদের ক্লাবগুলোকে নিয়েই আইএফএ, অতএব ক্লাব ছাড়া আইএফএ হবে না এবং আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে। অতএব একটা আইএফএর সঙ্গে জড়িয়ে থাকলে পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী তার একটা প্রসার এবং প্রচার ঘটে। Please have a seat, gentlemen. I would now request Sri Anirban Dotto, the IFA General Secretary, to please come up. The Honorary General Secretary of IFA, Sri Anirban Dotto, I would request you to provide insights into the planning and execution of this joint initiative. নমস্কার, আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি একটা ঐতিহাসিক মুহূর্তে, আমি বিশ্বাস করি। আমরা এই আইএফএর দায়িত্ব নেয়ার পর থেকে যেটা আমার মনে হয়েছিল যে আইএফএকে যদি নেক্সট লেভেলটায় নিয়ে যেতে হয় তাহলে সেখানে দরকার প্রফেশনাল অ্যাপ্রোচের, কর্পোরেট অ্যাপ্রোচের, যেখানে প্রফেশনালসরা কাজ করবে আইএফএকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি এশিয়ার সব থেকে পুরনো অ্যাসোসিয়েশন হলো আইএফএ। ভারতবর্ষের সব থেকে বেশি খেলা অর্গানাইজ করে আইএফএ, সব থেকে বেশি এজ গ্রুপে খেলা হয় আইএফএ। কিন্তু যে কোনো স্পোর্ট যদি লং রানে সাকসেসফুল হতে হয় তাহলে কমার্শিয়ালি সাকসেসফুল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আইএফএর যে দক্ষতা, আইএফএর যে এক্সপার্টিস, সেটা খেলা পরিচালনায়, সেটা প্লেয়ার তুলে আনায় এবং সেটা বিভিন্ন এজ গ্রুপে, ডিস্ট্রিক্টে বিভিন্নভাবে টুর্নামেন্টস অর্গানাইজ করায়। কিন্তু কমার্শিয়ালাইজেশন অফ দ্য স্পোর্ট সেই জায়গাটায় একটা ভয়েড ছিল এবং সেটা আমি অনুভব করতে পারছিলাম যে আমরা যত কাজ করি না কেন, যদি আর্থিকভাবে আইএফএকে সচ্ছল না করা যায়, যদি ফুটবলে মানুষের অ্যাডভার্টাইজারদের ইন্টারেস্ট না আনা যায়, যদি ফুটবলে আমরা টাকা না নিয়ে আসতে পারি, তাহলে একটা ধাপের বাইরে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং এই কমার্শিয়ালাইজেশন নিয়ে চিন্তা করতে করতে যখন আমি বিভিন্ন জনের সাথে কথা বলছি, আমার পরিচয় হয় তমালবাবুর সাথে। আমার পরিচয় হওয়ার সূত্র ছিল অনিলাভ চট্টোপাধ্যায়, উনি আমার সাথে ওনাদের পরিচয় করান, আমাদের কথা হয় এবং আমার মনে হয় যে সাচি স্পোর্টস যেইভাবে খেলাধুলো নিয়ে চিন্তা করছে, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি পার্টনার হিসেবে সাচি স্পোর্টসকে পাই তাহলে ফুটবল উপকৃত হবে। এবং আমাদের একাধিকবার আলোচনা হয়, একাধিক মিটিংয়ে আমরা বসি, বহুবার ফোনে কথা হয় এবং আজকে আমরা যে এখানে সবাই একত্রিত হয়েছি সেটা তারই সুফল। একটা প্রফেশনাল বডি খেলাটাকে প্রফেশনালি চিন্তা করছে বাংলায়, এর আগে কখনো হয়নি এবং আমার মনে হয় ওনারা যেইভাবে ওনাদের টিমটা তৈরি করেছেন, যেইভাবে ওনারা খেলাধুলো নিয়ে এগিয়ে আসছেন, আগামী দিনে আমরা ফুটবলটাকে ওনাদের সাহায্যে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং শুধু কমার্শিয়ালাইজেশন নয়, কিন্তু ডেভেলপমেন্টের দিকেও
সার্চি স্পোর্টসের একটা ফোকাস রয়েছে। মানে আজকে আমরা জানি প্রচুর হইচই চলছে, যেটা সব থেকে বেশি আলোচনা হচ্ছে 6 তারিখ ইন্ডিয়া কুয়েতের ম্যাচ। আমরা জানি যে সুনীল ছেত্রী সেই ম্যাচে রিটায়ার করবেন, কিন্তু তার উত্তরসূরি কিন্তু এখনো ভারতীয় টিম খুঁজে পায়নি সেইভাবে। আমরা কিন্তু জানি না যে তার উত্তরসূরি কে হতে চলেছে, আগামী দিনে ভারতীয় টিমকে কে এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি সঠিকভাবে কাজ চালাতে পারি এবং আমরা যদি খেলাধুলোগুলো চালিয়ে যেতে পারি, ডেভেলপমেন্টের কাজ করতে পারি, আর যদি ফিনান্সিয়াল সাপোর্ট আমাদের স্ট্রং থাকে, তাহলে কিন্তু বাংলা একটা পাইপলাইন হয়ে উঠতে পারে ভারতীয় ফুটবলে প্লেয়ার দেওয়ার জন্যে। ভারতীয় ফুটবলে যেখানে একটা সময় আমরা গল্প করি যে ভারতীয় টিম মানেই 11 জনের মধ্যে 8 জন 9 জন কখনো 11 জনই বাঙালি ছিল, সেই জায়গায় কিন্তু আমরা আবার বাংলাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি যদি প্রফেশনালি আমরা একাডেমিজ ম্যানেজ করতে পারি, গ্রাসরুট ডেভেলপ। বাংলা মানে ফুটবল, ফুটবল মানে বাংলা। খেলার জগতে বাংলার সাথে ফুটবলের একটা তাত্ত্বিক যোগ আছে এবং আমরা মনে করি যে আমরা এই যোগের মাধ্যম দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো এবং তার সাথে খেলোয়াড় তৈরি করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আইএফএ-কে অসংখ্য ধন্যবাদ, স্পেশালি অনির্বাণদাকে, বাপিদাকে, সৃষ্টিদাকে, যারা হাত ধরে আমাদেরকে এটা করতে সহযোগিতা করেছে। I hope this will be a beginning of a new era for Bengal football, and I think time is the best, time will give you the best results, and I hope আমরা 1 বছর পরে দাঁড়িয়ে আরো জোর গলায় বলতে পারবো যে আমরা এটা করতে পেরেছি এবং আরো যেন কিছু করতে পারি। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দিলে শেষ করছি আজকে প্রোগ্রামটা অফিসিয়ালি এখানে শেষ করছি, কিন্তু we will open the house now, যাদের প্রশ্ন আছে তারা প্যানেলকে কিছু করতে পারে। Chairman sir, other dignitaries on the dais, off the dais, respected members of IFA, little overwhelming how Bapida introduced me. I've known him since I was very young, and I've seen him do a lot for sports, and seeing that institute, George Telegraph, as a youngster, as an employee, we've recruited so many people from their training institutes. Being a cricket and a football fan, I've seen the teams playing. I've heard my dad and my uncle talk about those glory football days when India was referred to as the Brazil of Asia. The recent movie Maidan must have opened a lot of eyes in the whole country, and I think that is why Strachi Sports is in this association. Just organizing football league or an IFA Shield is not the only agenda. Definitely, that is a very important aspect. আইএফএ এবং স্ট্রাচি স্পোর্টস এইবার কিন্তু আজকে ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গেল যে আইএফএ এবং স্ট্রাচি স্পোর্টস গাঁটছড়া বাঁধল কলকাতার 5 তারা হোটেলে। আমরা কিন্তু রইলাম সাক্ষী আইএফএ এবং এই যে বিষয়টা হলো সেইটা কিন্তু আপনারাও আমাদের সাথে থাকলেন। এবার দেখার বিষয় যে ফুটবল কতটা স্ট্রাচি গ্রুপের কাছ থেকে সাপোর্ট পায়, আগামী দিনে ফুটবল আরও নতুন দিগন্ত খুঁজে পায়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এইরকম খেলার বিষয় নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন বাংলার পালস টিভিতে, বাংলার পালস টিভি ইউটিউব এবং ফেসবুক পেজে।